জামাই ষষ্ঠী, জামাই আদরের দিন। তারই পাশাপাশি কিন্তু মামনি বৌমা আদর করতে একটুও ফাঁকি দেয়নি। আগের বছর আমরা জামাই ষষ্ঠীতে আমার ওই বাড়িতে যেতে পারিনি, বিকজ আমার মাম্মাম তখন আসার সময় ছিল। আর এই বছরও আমরা ওই বাড়িতে যেতে পারলাম না, কারণ আমার মাম্মাম যা দুরন্ত হয়েছে। আর এই গরমে না, মানে এত গরম পড়েছে, দেখছো আমি কিভাবে ঘামছি। এই গরমে একবার এদিক একবার ওদিক এরকম যাতায়াত করলে না ওর অনেকটা কষ্ট হয়ে যায়। তাছাড়া ওর শরীরটাও খুব একটা ভালো নেই, সেই জন্য আমরা এবারেও ভাবলাম এই বাড়িতেই অনুষ্ঠানটা করব। তো সেজন্য কালকে রাতেই মা, বাবা আর বোন চলে এসছে। আজকে আমাদের এই বাড়িতেই জামাই ষষ্ঠী আর বৌমা ষষ্ঠী একবারে হবে। এই বছরও আগের বছর মতনই সবকিছু একসঙ্গে পালন হবে। আগের বছর আমাদের একসঙ্গেই হয়েছিল জামাই ষষ্ঠী আর বৌমা ষষ্ঠী। আর তার আগে 2 বছর না বৌমা ষষ্ঠী মামনি আগের দিন দিয়ে দিয়েছিল জামাই ষষ্ঠী আগের দিন। তো আমার মাম্মা হেভি দূর এই যে ভিডিও করছি, দেখো দেখো। তো আজকে সকাল থেকে ভিডিও করতে পারিনি, কারণ সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম। বাজার করা থেকে শুরু করে আজকে সিগনেচার ডিশটাও আমি রেডি করেছি, সবকিছু আমি বানিয়েছি। তারপর সব করে তাছাড়াও আজকে সকালবেলা উঠে 2টো স্পেশাল জামাই ষষ্ঠী আর বৌমা ষষ্ঠীর 2টো স্পেশাল কেক বানিয়েছি আমি। তো সেটা তোমাদের তো দেখাবোই পরে। তো এখন আবার রেডি হয়েছি, সব নিয়ম কারণ শুরু হবে। আমাদের তো সেরকম ভাবে নিয়ম নেই যে আমাকে পুজো করতে হবে বা কিছু, জাস্ট মা রান্না করে খাওয়ানো, এটাই। আচ্ছা তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো ওই যে এখানে মা আর মামনি সব রেডি করছে। মামনি রেডি করছে বৌমা ষষ্ঠীর আয়োজন, আর মা করছে জামাই ষষ্ঠীর আয়োজন। তো এখানে আমার মাম্মাম প্রথমবার মা বাবার ষষ্ঠী খাওয়া দেখবে, তাই না? আমার মাম্মাম আগেই জিভ বার করে দিয়েছে। চলো দেখি কি কি রেডি হচ্ছে। হ্যাঁ প্রত্যেকবারের মতন এবারও আমি বৌমা ষষ্ঠী দিচ্ছি, যতদিন পারবো করে যাবো।
সোনা কোথায়? এই তুলে ঠান্ডা ছাড়ে। এখানে কি কি আছে এবার তোমাদের দেখিয়ে দিই মেনুতে। এখানে আছে ভাত, কাঁচা লঙ্কা, নুন, লেবু, ভাজা আছে আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা। এখানে আছে চিকেন বিরিয়ানি আর সাথে আলু, আর এখানে আছে স্যালাড, শসা, পেঁয়াজ। এতে হচ্ছে মটন কষা, আমের চাটনি, পাঁপড়, মিষ্টি দই, আর এখানে আছে অনেক ধরনের মিষ্টি, আর আছে এখানে শরবত, জল, আর তার সাথে আছে ফল। এই হচ্ছে আমাদের আজকে জামাই ষষ্ঠী আর বৌমা ষষ্ঠীর মেনু। তো চলো এবার আমরা একটু খাওয়া শুরু করি, তোমাদের সঙ্গে আবার কেক কাটার পর্বে দেখা হবে। আমি খাওয়া দাওয়া শুরু করার আগে আমার বানানো কেক দুটো তোমাদেরকে দেখাই। একটা হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল, একটু এদিকে আনো মামনি। এখানে খুব সুন্দরভাবে লেখা আছে, এখানে লেখা আছে প্রিয় জামাই, যেটা আমার মায়ের তরফ থেকে আমার বরের জন্য, জামাইয়ের জন্য তার। আর এদিকে আছে মামনির তরফ থেকে তার বৌমার জন্য। তো এটা একটা স্পেশালিটি আছে, এটা হচ্ছে ফায়ার কেক। তো দেখাচ্ছি মা, দাও এখানে দাও, এইখানে দাও, কোলে দাও, হাতে দাও, হাতে দিলে তো হবে না। কাছে এনে দাও। সবাই দেখতে পারবে। ধরো এর মাঝখানে দাও, মাঝখানে। হ্যাঁ ব্যাস ব্যাস রে দাও, ছেড়ে দাও। এবার আমার স্পেশাল বানানো। এখানে লেখা আছে আমাদের বৌমা, সরি আদরের বৌমা। এখন বাজে রাত 8টা মতো। এই যে তো এই যে জামাই বসে পড়েছে, এখন জামাই ষষ্ঠী স্পেশাল কেকটা কাটবে। হ্যাঁ আমি ওকে বলেছি ছুরিটা দিয়ে কাটো। তোমার দিকে ঘুরিয়ে নাও প্রিয় জামাই লেখাটা। এই যে এই যে এই যে পাপা দেখো কেক কাটছে, তুমি মাঝখান দিয়ে কাটো। হ্যাঁ হাততালি দাও, হাততালি দাও। চকলেটের পাশে সরিয়ে রাখো। জামাই ষষ্ঠী তাই তাই আমার সোনা হাততালি দেবে, তাই তাই করে সোনা কি দেখা না সোনা কি দেখা। থ্যাংক ইউ। এই হচ্ছে আমাদের আদরের বৌমা। এখন আমি কেক কাটছি। এই যে কেক কাটা হয়েও গেছে আমার অলরেডি, স্লাইসটা করে দিল। তো আজকে আমাদের জামাই ষষ্ঠী আর বৌমা ষষ্ঠীর ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা আমার ভিডিও নতুন দেখছে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা শেষ করার আগে সব মায়েদের দেখিয়ে দিই। যে বাপুর মাও রয়েছে এখানে। বাবাকে টাটা করো। এই যে